রাজধানী সহ দেশ জুড়ে ঘটছে একের পর এক বড় দুর্ঘটনা, যার সবশেষ উদাহরণ ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। বিশেষজ্ঞরা বলছেন, এসব দুর্ঘটনা বহু বছরের সম্মিলিত অবহেলার ফল। আগুন, ভূমিকম্প সহ নানা ধরনের দুর্ঘটনা ক্ষতি কমানো ও নিরাপদ শহর গড়ে তুলতে আরবান ডিজাস্টার রিডাকশন ল্যাব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজউক চেয়ারম্যান। রুহুল আমিনের রিপোর্ট। গত 18 অক্টোবর দুপুরে আগুন লাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। পুড়ে ছাই হয়ে যায় কোটি কোটি টাকার পণ্য। এমন ঘটনায় দেশের ভাবমূর্তি সংকটের আশঙ্কার কথা জানান ব্যবসায়ী নেতারা। সাম্প্রতিক সময়ে মিরপুর, গাজীপুর, চট্টগ্রামে কয়েকটি কারখানায় আগুন লাগে। গত দেড় দশকে রানা প্লাজা ধস, নিমতলী ট্র্যাজেডি সহ এমন অসংখ্য ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বারবার তাগিদ এসেছে নিরাপদ নগরায়নের। এই সেমিনারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রশ্ন তুললেন, পেশাজীবীরা ভবন নিরাপদ করার জন্য যেসব উপাদান ব্যবহার করছেন তা কি সঠিক হচ্ছে? দুর্যোগ সহনীয় বা ভূমিকম্প সহনীয় বা ফায়ার ফাইটিং এর যে ইকুইপমেন্ট ব্যবহার করতেছি ডিজাইনে, এটা আসলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না এটা কতটুকু পারফেক্ট এবং এটার কতটুকু সত্যিকার অর্থে এইটা হচ্ছে। এই জিনিসটা আমি বলবো যে এটা আসলে এখন সময় এসেছে আমাদের এই বিষয়ে খুবই দৃষ্টি দেওয়া দরকার এবং এটাকে কোনোভাবেই অবহেলা করার কোনো সুযোগ নাই। আলোচনায় গৃহায়ণ উপদেষ্টা বলেন, আইন প্রয়োগের পাশাপাশি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে হবে। তদারকি ও গুণগত মান যাচাইয়ের জন্য একটা স্বচ্ছ ও আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলাটাও জরুরি। ভূমিকম্প সহনশীল নির্মাণ প্রযুক্তি আমরা চাই ভবিষ্যতের শহর এমন হবে যেখানে প্রতিটি ভবন হবে নিরাপদ, পরিবেশ বান্ধব এবং দুর্যোগ সহনশীল। বিশেষজ্ঞরা বলছেন, মানুষসৃষ্ট দুর্ঘটনার পাশাপাশি আছে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিও। ঝুঁকি মোকাবিলায় ভবন নির্মাণে জড়িত পেশাজীবীদের নিবন্ধনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রতি মাসে আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই গত মাসের যে অগ্নিকাণ্ডের ঘটনা, এটা কি আমাদের গত মাসের কর্মফল? এটা আমাদের গত মাসের কর্মফল না, আমাদের বহু বছরের কালেকটিভ অবহেলার ফল। নিরাপদ নগর গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান জাপানি উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার আবাসিক প্রতিনিধি রুহুল আমিন, ৭১, ঢাকা।